রবিবারের সকালে এরকম বৃষ্টি হলে ভীষণ মনটা খারাপ হয়ে যায়। কারণ একটা দিন ছুটি থাকে, সেই দিনটা একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, আর দেখো সকাল থেকে বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো। এখন বাজে ওই 9টা সাড়ে 9টার মতো। আমি এদিকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি, মানে বাসি কাজ যা কিছু ছিল আর কি। বাসি কাজ বলতে রাত্রিরে তো বাসন টাসনগুলো খেয়ে ধুয়ে রাখি, সকালে উঠে যে গ্যাস ট্যাসগুলো ক্লিন করা, ডাইনিং টেবিলটা, তারপরে ঘর বাড়ি মোছামুছি, এখন করে আমি কিন্তু আর দেরিতে ঘর বাড়ি মোছামুছি করি না, সকালে উঠেই করে নিই, যে দিক থেকে সিমরার পাপা আর কি কাছাকাছি অফিসে আর কি আছে সেই জন্য। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। আর ওদিকে আর কি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটুখানি আমি চিড়ের পোলাও বানিয়ে নেব। তো এটা নেক্সট মানে ছিল একটা প্যাকেট ছিল, এটা আমরা স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, একটা খাওয়া হয়েছিল আর একটা রেখে দিয়েছিলাম। তো ওটাই বানিয়ে নিচ্ছি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর হালকা নাস্তা করবো বলছে সিমরার পাপা, তো সেই জন্য হালকা নাস্তার জন্য এটাই বানিয়ে নিচ্ছি। আর এদিকে একটু আদা দিয়ে লিকার চা, কারণ এই সকালে আদা দিয়ে লিকার চাটা যে কি এনার্জি দেয়, সে আর কি বলবো। যারা আদা দিয়ে লিকার চা সকালে উঠে খাও তারাই জানবে। লিকার চাই বলো আর দুধ চাই বলো, চা নালে কিন্তু সকালে চলে না। যেহেতু সিমরার বাবা দুধ চা খেতে চায় না, সেই জন্য আমাকে সকালে লিকার চাটাই বানাতে হয়। আর যখন নিজে একা খাই তখন কিন্তু আমি দুধ চাই বানিয়ে নিই। তো যাই হোক, ওদিকে চা বসিয়ে দিয়েছি, ওদিকে লিকার চা মানে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। মানে তখন বৃষ্টিটা হয়েছিল না, খুব সকালে যখন উঠেছিলাম একবার, তখন বাজে হয়তো 5:30টার মতো হবে, একবার সকালে উঠেছিলাম দেখলাম ভীষণ বৃষ্টি হচ্ছে। আবার 9টা থেকে 10টা 11টা পর্যন্ত বৃষ্টিটা বেশ কমে গেল, আবার শুরু হয়ে গেল। তো যাই হোক, এদিকে আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, আর এদিকে লিকার চাও রেডি হয়ে গেছে। তো চলো, সিমরার পাপা চান টান করে বসে আছে চা খাওয়ার জন্য, কারণ ও এটা খেয়ে আবার বাজারে যাবে। আর ওদিকে সিমরাও ঘুম থেকে উঠে পড়েছে, সিমরাকেও আজকে সকাল সকাল চান ধান করিয়ে দিয়েছি। সিমরাকেও চান ধান করিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত যা কাপড় ছিল, মানে চান ধান করার পর যে সমস্ত কাপড়গুলো ছিল সে মেশিনে দিয়ে দিয়েছি। সিমরার পাপা দুজনে কিন্তু বাজারে চলে গেছে। আর এদিকে আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম জানো, এই বাইরের মানে পেটটা ঠিক করে নিলাম, বেড কভারটা মানে চেঞ্জ করলাম, সমস্ত কিছু কাজ করে নিয়েছি। আর এখন পুরো একদম খাওয়া খাওয়া রোদ্দুর বার হয়েছে, মানে এত তেজ রোদ্দুর বার হয়েছে, আমি জানলার পর্দাগুলো দিয়ে দিলাম। টিফিন করার পর যে সমস্ত বাসনপত্র হয়েছে তো সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ সিমরার পাপা বাজার নিয়ে আসলে এগুলো আর ধোয়ার সময় পাবো না। আর ওদিকে চাল ডাল সবগুলোকেও মানে যা যা রান্না হবে সেগুলোকেও সব মানে রেডি করে রাখবো। টক দই যেটা বানিয়ে রাখি ওটা শেষ হয়ে গেছে, আর সেই জন্য ভাবলাম এই সময় ফ্রি রয়েছি তো টক দইটা বসিয়ে দিই। অনেকের ধারণা যে টক দই রাত্রিরে বসালে সকালে মানে রাত্রিরে মানে বসিয়ে রাখলে সকালে জমে যায় ভালো, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো টাইম তুমি বসাতে পারো। আমি তো এই তো সকালে বসালাম, ওটা সন্ধ্যের মধ্যে রেডি হয়ে যাবে। 6-7 ঘন্টা আর কি রেস্টে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, টক দইটা আমি দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি। আর এদিকে সিমরার পাপা তো চলে এলো, আসার পরে বাজারগুলো নিয়ে এসেছে, ওদিকে দেখলে একটু গলদা চিংড়ি নিয়ে এসেছে, মানে বেশ বড় বড় চিংড়ি। আর এদিকে চিকেন আনতে বলেছিলাম, যেহেতু সিমরা চিকেন ছাড়া অন্য কিছু খেতে চায় না, তো সেই জন্য চিকেনটাই আনতে বলেছে। আবার দেখো বৃষ্টি চলে এলো, মানে ওরা আসতে এবার গরম হচ্ছে, বলছে জানলাটা খুলে দাও, জানলা খুলে দিয়ে সবে বসলো সিমরার পাপা, আবার বৃষ্টি চলে এলো। তো যাক, ও এখনো আলু পেঁয়াজটা বাজার থেকে আনেনি, আলুটা যেখান থেকে নেয় ওটা হচ্ছে শিবপুর বাজার, আর এই সব বাজারগুলো বেতাইতলা থেকে নিয়ে এসেছে। তো শিবপুর বাজারে আবার যাবে, আর দেখো বৃষ্টি চলে এসছে। আর ওই যে দূরে পুকুরটায় কত বাচ্চারা নাইতে নেমেছে, বেশ দেখতে ভালো লাগছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, আমি এদিকে চিংড়ি মাছগুলোকে সব বেছে নিয়েছি ভালো করে।
যেগুলো খুব বড় বড় মাছ সেগুলোকে একটুখানি লিকুইড দুধ দিয়ে রান্না করব। তো রান্নাটা কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বাকি চিংড়িগুলোকে মানে গরম করে রেখে দেবো, ভেজে রেখে দেবো আর কি, পরের দিনে সবজি টবজিতে দিয়ে দেবো। তো দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের যে রাস্তাটা আছে না ওটা পুরো ডুবে গেছে। তো চলো এখন চিকেনটা বসিয়ে দিই। আগে চিকেনটা রান্না করে নিই, সিমরাইয়া তো আবার ভাত খাবে, আর সেই জন্য চিকেনটা আগে রান্না করে নেব। চিকেনটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। যেহেতু চিকেন রান্না করবো একটু ভারী করে তেল দিলাম, আর দুটো এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ ফোড়ন আর কি, আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে সরু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর চিকেনে সবসময় একটু পেঁয়াজ ভারী করে দিতে হয়, নাহলে মানে গ্রেভিটা একটু পাতলা পাতলা হয়, খেতে ভালো লাগে না। তো বড় বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো আদা রসুনটা লাল হয়ে যেতে। আদা রসুন আর কি পেঁয়াজটা সব কিছু লাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি মানে ইয়ে করলাম, চিকেনটা তুলে দিলাম। চিকেনটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু ঢাকা দিয়ে রাখলে দেখবো কত জল বেরোবে, চিকেনের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো তারপরে মশলাটা দিলে না দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিলে বেশ খেতে ভালো লাগে। চিকেনটা আমার একটু ভাজা ভাজাও আর কি হয়ে যায়, এতে এরকম করে রান্না করলে না সব থেকে বেশি টেস্ট হয় চিকেনের। যেহেতু এগুলো ব্রয়লার মুরগি তো, তো সেই জন্য এইভাবে একটু রান্না করলে ভালো। তো যাই হোক, চিকেন অনেকভাবে রান্না করা যায়, যে যেরকমভাবে রান্না করে খেতে পছন্দ করে, যেভাবেই রান্না করে চিকেন সব রকম খেতেই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, লবণ, তারপরে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। আর একটু শাহি গরম মশলাও অ্যাড করে দিলাম, দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে ভালো করে 5-7 মিনিট ভেজে নিয়ে, মশলাটা দেওয়ার পর 3-4 মিনিট ভেজে নিয়ে তারপর আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। এবার মিডিয়াম আঁচে চিকেনটা সেদ্ধ হোক, এদিকে ততক্ষণ আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাতে ভেজে নেবার আগে আর কি আমি একটু যেমন মাছে মশলা মাখাই, একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে এবার দেখো বেশ একটু ভারী করে তেল দিয়ে ভেজে নেব। আর চিংড়ি মাছ কি বলো তো, বেশি ভাজলে আবার চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, খুব শক্ত শক্ত লাগে খেতে, কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি চিংড়ি মাছটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার। তো চলো হালকা নেড়ে চেড়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটা রান্না করে নেব। আর চিংড়ি মাছটা কীভাবে রান্না করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। লিকুইড দুধ দিয়ে কিন্তু রান্না করবো, নারকেলের দুধ না। তো চলো দেখতে থাকো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এদিকে আবার ভাতটা হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভাতটাকে আমি রেডি করে নিচ্ছি, একটু মানে ফ্যানটা গেলে বসিয়ে দিলাম, ফ্যানটাকে ছড়িয়ে নিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো চিংড়ি মাছটার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটা আমি যে চিংড়ি মাছটা ভেজেছিলাম ওই তেলটাই অ্যাড করলাম। দিয়ে এবার একটু মানে ফোড়নে কালো জিরেটা দিলে ভালো হয়, কিন্তু আমি ওই সময় দিইনি, যখন পেঁয়াজ দিলাম তখন দিয়ে দিয়েছি। তো যাই হোক, একটু গোটা কালো জিরে, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, তেজপাতা সমস্ত কিছু দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে এই যে মশলার যখন তেলটা ছাড়বে তখন আমি মানে দুধটা, লিকুইড দুধটা অ্যাড করব। তো এবার চলো লিকুইড দুধটা অ্যাড করে দিই। এবার এই সময় লিকুইড দুধটা একদম গ্যাসের ফ্লেম লো রেখে অ্যাড করতে হবে। দুধটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার চিংড়ি মাছগুলো তুলে দেব। ফুটে গেলে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনটা মানে কষাবো। তো চলো চিকেনটা কষিয়ে নিই, আর একটু আলু দেবো চিকেনে, আলুটাও ভেজে নেব। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। তো চলো এদিকে চিকেনটাও বেশ কষানো আর কি হয়ে গেছে। আর যেহেতু সিমরা বাবু আবার বাজারে গিয়েছিল, আলু আর পেঁয়াজটা নিয়ে আসলো, আলু একটাও ছিল না, তো সেই জন্য আলু আনতে আবার আমি আলু কেটে একটুখানি আলু দিই।
করে দেখো রান্না বান্না কমপ্লিট, আর চান দান তো আগেই হয়ে গিয়েছিল। তো এবার খাওয়া দাওয়া করবো। চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে সকালের আলুর তরকারিটা একটু আছে, আর এখানে দেখো চিকেন আলুর ঝোল বেশ কষা কষা একবারে, আর ওদিকে আছে চিংড়ি মাছ রান্না আর ভাত। তো চলো রান্না বান্না তো সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো আর সুন্দর করে ভাতের থালিটা সাজিয়ে নিই। তো দেখো এখানে ভাতের থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই দোয়া করো আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।